আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে আমি নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবে। তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট তৈরি করার নোটিশ পেয়েছো। তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্ট প্রথম 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেক ক্লাসের। তো তোমাদের নবম শ্রেণীর যে ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে তৈরি করবে, আর অ্যাসাইনমেন্টের বিস্তারিত নোটিশ কবে তোমার জমা দিতে হবে, প্রথম পর্ব কবে, দ্বিতীয় পর্ব জমা দিতে হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়াদি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আমি আসলে এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, ওগুলো নোটিশের মাধ্যমে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা ওখান থেকে জেনে নেবে। অথবা তোমরা প্রত্যেকেই সেট সিআই এর মাধ্যমে সেট সিআই এর কাছ থেকে নির্দেশনাগুলো জেনে নেবে। আমি আজকে শুধু তোমাদের দেখাবো যে কিভাবে তোমার যে ব্যবসায় শিক্ষা শাখার যে নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ওই অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে তৈরি করবে। তো অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলতেছি, এগুলো দেখে নাও যে অ্যাসাইনমেন্ট কি, এটা আমাদের প্রথম জানতে হবে। তো দেখো যে তারপরে কি আলোচনা হবে, যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেব, বাস্তব উদাহরণ দিয়ে আমি তোমাদের এটা বুঝাই দেব। তো অ্যাসাইনমেন্ট কি, যে কোনো কাজ নির্ধারিত সময় শেষ করাকে মূলত অ্যাসাইনমেন্ট বলে। যেই কাজটা করো তোমরা কলেজে করতে বা এইচডব্লিউ এর মতো তোমরা সহজে বোঝার জন্য তোমাদের বলতেছি, আমাদের কলেজের শিক্ষার্থীরা তো জানে যে আমরা তোমাদের এইচডব্লিউ বা হোমওয়ার্ক যেটা দিতাম, এটারই একটা মানে স্ট্যান্ডার্ড মান অ্যাসাইনমেন্ট, যেটা ভার্সিটি লেভেলে আলোচনা করা হয়। তো তোমাদের ভাগ্য ভালো যে তোমরা ছোট ক্লাসে এটা জেনে যাচ্ছ, তোমাদের ভবিষ্যতে ভার্সিটিতে আর এটা সমস্যা হবে না। তো যাই হোক, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। যে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। যে প্রথমত অবশ্যই তোমাদের A4 সাইজের কাগজের খাতা ব্যবহার করতে হবে। A4 সাইজের যে পৃষ্ঠা কিনতে পাওয়া যায় 1 টাকা 2 টাকা বা এরকম দামের বিক্রি করে। তো খাতার কভার পৃষ্ঠা, বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, এগুলো আমাদের কলেজে অলরেডি প্রিন্ট করা আছে। হ্যাঁ, কভার পৃষ্ঠা যেটা সেটা তোমার প্রিন্ট করা আছে। তোমরা সিআই এর কাছ থেকে, তোমাদের নবম শ্রেণীর যে সিআই, ওনার কাছ থেকে 30 টাকা দিয়ে 18টা অ্যাসাইনমেন্টের জন্য যে কাগজ বা এটা তোমরা কিনে নিতে পারবে। তারপরে যে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। প্রত্যেকটা খাতা একই ডিজাইনের, একই মডেলের, একই রকম যেন হয়। তারপরে খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তোমরা কোনো কিছু লেখার জন্য কালার পেন ব্যবহার করতে পারো অন্যান্য, কিন্তু লাল কলম কখনোই ব্যবহার করা যাবে না। ছাত্রছাত্রীরা লাল কলম কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, অ্যাসাইনমেন্টেও না। হ্যাঁ, কারণ লাল কলমটা কেবল টিচারের জন্য, মার্কিং করার জন্য বা অন্যান্য আরও বড় এক্সিকিউটিভ কাজের জন্য। তারপরে হচ্ছে সবগুলো খাতা একই সাইজের হতে হবে, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অন্যজনের দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না, যে দোস্ত একজন একটা তৈরি করো বাস, বাকিগুলো সব একই রকম, তাহলে নাম্বার ওই রকমই হবে। নাম্বার কিন্তু ভালো আসবে না। অ্যাসাইনমেন্টটা হতে হবে তোমার নিজস্ব সৃজনশীলতার বহিঃপ্রকাশ। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই কে মেধাবী, কে প্লাস পাবে, কে মাইনাস পাবে, ওইটা ওখান থেকেই কি জাজ করা যাবে, কারণ ওইখানে তোমার সৃজনশীলতা দেখাতে হবে। তারপর নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যাতে তোমার শিখন ফল প্রতিফলিত হয়। তুমি যা শিখলে তোমার লেখার মাধ্যমে যেন এটা ফুটে ওঠে। শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে, যেমন আমাদের এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। জমাদানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদন গ্রহণ করা হবে না। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে নিরাপদ থাকো এবং অন্যকে নিরাপদ থাকার জন্য সহযোগিতা করো। এই হচ্ছে তোমাদের নির্দেশনা। আচ্ছা, এই যে দেখো স্ক্রিনে যেটা দেখতেছো, এটা হচ্ছে A4 সাইজের পেপার, যে 8.3 ইঞ্চি চওড়া আর 11.3 ইঞ্চি মেবি এটা হচ্ছে লম্বা। তারপরে দেখো এই গেল A4 সাইজের পেপার। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমার বর্জনীয় কাজগুলো, অ্যাসাইনমেন্ট অস্পষ্ট করে লিখবে না, হুবহু কপি করা যাবে না, বানান ভুল ও অশুদ্ধ বাক্য লেখা যাবে না, অপ্রাসঙ্গিক বিষয় লেখা যাবে না। এই দেখো কভার পেজের একটা নমুনা, যদিও আমাদের কলেজের কভার পেজটা এরকম না, আর এই মুহূর্তে আমার কাছে কলেজের কভার পেজের কোনো নমুনা না থাকার কারণে দেখাতে পারতেছে না, কিন্তু এরকমটাই হবে। এটা অন্য টিচাররাও ভিডিও লেকচার তৈরি করবেন, আশা করি ওইখানে ফুটে আর উঠবে। তো আর ওখানে যেহেতু শিরোনাম দেওয়া থাকবে, ধরো এই মাথার মধ্যে এই যে সাবমিটেড টু এখানে লেখা থাকবে। তো আমি শুধু বলে দিলাম যে এইখানে তোমার এই আমার নাম লিখবে, যে মোহাম্মদ ফরিদুল ইসলাম, হ্যাঁ, এমডি ফরিদুল ইসলাম।
আর হচ্ছে যে সিনিয়র সহকারী প্রভাষক, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অথবা ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডি। আর বাংলা যদি লিখতে চাও মোহাম্মদ ফরিদুল ইসলাম, সিনিয়র সহকারী প্রভাষক, ব্যবসায় শিক্ষা বিভাগ, এতটুকু লিখবে। আর তোমার নাম, রোল, শাখা, এগুলো প্রত্যেকটা ঘর দেওয়া আছে, শিরোনাম দেওয়া আছে, ঘর দেওয়া আছে, তোমরা ওইটা দেখে দেখে লিখবে। হ্যাঁ, আরও যে বিষয়গুলো আছে, যেখানে ঘরগুলো আছে, এখানে একটা ফর্ম থাকলে ভালো হতো, এখন দেখাতে পারতাম। আমি আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের এটা দেখাবো। এরপর ডেট, জমাদানের তারিখ অবশ্যই লিখবে, এবং জমাদানের তারিখটা 1 হতে হবে, সবার তারিখ। মানে তুমি কোনো কারণে দেখা গেছে তুমি এই যেদিন জমা দেওয়ার ডেট কোনো কারণে পারোনি, কিন্তু তোমার ডেটটা কিন্তু ওইটাই হতে হবে, উপরে লেখা থাকতে হবে 1 ডেট। হ্যাঁ, এটা একটু আগে পরে হয়ে গেলেও যেন সমস্যা না হয়, কিন্তু ডেটটা তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, যে দিন জমাদানের ডেট ওইটা লিখবে। আচ্ছা, এবার আসো অ্যাসাইনমেন্টের ব্যাপারে। বাস্তব উদাহরণ, এই যে তোমাদের নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ, যে অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন করো। তোমাদের আমি প্রথম দিকের ক্লাসে কিন্তু এটা সুন্দরভাবে বুঝাইছিলাম। হ্যাঁ, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাটা, এটা ছক দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 3-এ, আমি দেখাবো এখনই। তো ওইখান থেকে তুমি এই উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাটা চাইছে শুধু এইটুকু, কিন্তু তাই বলে কি তুমি শুধু এই উৎপত্তি ও ক্রমবিকাশের একটা ছক দিয়ে দিবা, এতেই তোমার নাম্বার চলে আসবে না। আমি দেখব যে এখানে তুমি এই যে ব্যবসায় কাকে বলে, তুমি যে ব্যবসায় উৎপত্তি ক্রমবিকাশের ধারাটা দিচ্ছ, আগে তো ব্যবসায় কি জিনিস এটা তুমি বুঝছো কিনা আমার জানতে হবে। ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা লেখার আগে ব্যবসায়ের ধারণা দিতে হবে, ব্যবসায় কি এটা দিতে হবে। এভাবে মানে আমি দেখব হচ্ছে কে কতটা সুন্দর করে তোমরা লিখতে পারো। অনলাইনে অনেক অ্যাসাইনমেন্টের এক্সাম্পল পাওয়া যায়, স্যাম্পল পাওয়া যায়, ওইটা দেখে দেখে তোমরা তৈরি করবে। আর যদি যারা একেবারে প্লেন অ্যান্ড সিম্পল পারোই না, হ্যাঁ, তারা এরকম করে লিখতে পারো যে এই, তারপরেও কি হুবহু তুমি এইভাবে দিবে না, এখানেও সৃজনশীলতা আছে, সেটা আমি বলে দেব না, সেটা তুমি, আমি বলতেছি যে এরকম করে লিখবে, কিন্তু এটা কিভাবে উপস্থাপন করবে এটা তোমার বিষয়। সুন্দরভাবে দেখে দেখে, হ্যাঁ, যে 2-3টা বই দেখে অথবা অনলাইনের হেল্প নিয়ে বা তোমার বড় ভাই বোন আছে তাদের হেল্প নিয়ে তুমি এটা লিখবে। আর অগত্যা যদি নাই পারো তাহলে শুধু এতটুকু লিখবে যে ব্যবসায়ের উৎপত্তির অংশে এটা লিখবে, আর ক্রমবিকাশের ধারা এটা এখানে দিবে, এবং ক্রমবিকাশের ধারার ছক এটা তুমি দিবে, দিয়ে তারপরে তুমি উপসংহারে কিছু কথা লিখবে, লিখে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিবে। তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে মোটামুটি এই ছিল আমার বক্তব্য, বোঝানোর এতটুকুই ছিল, এর চেয়ে বেশি আর প্রয়োজন পড়তেছে না। আমি নেক্সট ভিডিওতে তোমরা আজকে অ্যাসাইনমেন্টের যে অংশটুকু তোমরা বুঝবে না, যে অংশটুকু তোমরা না বোঝো, সেটা আমাদের এটা যখন অনলাইনে আপ করা হবে, ভিডিওটা তো আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, তো ওইখানে কমেন্ট সেকশন থাকবে। কমেন্ট সেকশনে তোমরা যদি জিজ্ঞেস করো, প্রশ্ন করো যে কোন কোন অংশটুকু বুঝো নাই, আমি চেষ্টা করব ওইখানে তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে। তো আশা করি অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, লিখতে পারবে। আর তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো।